হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজ এবং ভীষণ মজার শীতের সবজি রেসিপি শেয়ার করব। যারা কখনো সবজি রান্না করেননি তাদের জন্য আমি পুরো স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। আশা করছি আজকের রেসিপি দেখলে আপনাদের কোনো রকম ভুল হবে না। প্রথমেই আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে আমি কেটে রাখা মিষ্টি কুমড়া ও আলুগুলো ভেজে নিব। ভালোভাবে ভাজার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো একটি ঢাকনার সাহায্যে। কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে একটু নেড়ে চেড়ে দেব। আমি সবজিগুলোকে লাল করে ভেজে নিয়েছি, তো আমার ভাজা শেষ। এখন আমি নামিয়ে নেব কড়াই থেকে। নামানো হয়ে গেলে এরপর আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দেব। তো ফোড়নের জন্য আমি প্রথমেই দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলা, ফালি করে রাখা 4-5টা কাঁচামরিচ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এরপরেই দিয়ে দিলাম টমেটো। আমি এখানে দুটোর মতো টমেটো নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট ও সামান্য একটু লাল মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব কেটে রাখা সিম। তারপর কিছু সময় নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। এতে সিমের গন্ধটা চলে যাবে, সিমের একটা গন্ধ থাকে। একটু নেড়ে চেড়ে বাকি যে সবজিগুলো আছে আমি এক এক করে প্রত্যেকটা সবজি দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে সবগুলো সবজি একসঙ্গে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া, এতে কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছু সময় পরে ঢাকনাটি তুলে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে কিছু সময় রান্না করব। প্রিয় ভাই ও বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। জানেন তো একটা লাইক একজন কন্টেন্ট ক্রিয়েটরকে কতটা উৎসাহিত করে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। তারপর একটু নেড়ে চেড়ে আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আমার সবজি রান্না প্রায় শেষ। ঝোলটা আমি মাখো মাখো রেখেছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে রাখতে পারেন, আবার একটু শুকনো করেও রাখতে পারেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন কেমন হয়েছে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।